একসময় যাদের চোখ রাঙানিতে নড়ে উঠত প্রোটোকলের দেয়াল, আজ তাদের মুখে আন্তর্জাতিক অপমানের ছাপ। ক্ষমতার আকাশ ছুঁয়ে আবার পতন ঘটছে মেঘভাঙা বৃষ্টির মতো। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের পর এবার কপাল পুড়ল হাসিনা কন্যা পুতুলেরও। আওয়ামী শাসনামলের পুরোটা সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আন্তর্জাতিক সমর্থন আদায় থেকে শুরু করে যাবতীয় সুবিধা প্রাপ্তির ব্যবস্থা করা নেপথ্যে যারা ছিলেন তাদের একজন শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার টিউলিপ সিদ্দিকী আরেকজন, শেখ হাসিনার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল। ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর একে একে পতনের মুখে পড়ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা শেখ পরিবারের সদস্যরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ১১ জুলাই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে। তার জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক কর্তৃক মামলা দায়েরের কয়েক মাস পর তাকে ছুটিতে পাঠানো হলো। পুতুলের এই পতন ব্যক্তিগত কোনো ঘটনা নয়, বরং পুরো একটি রাজনৈতিক শক্তির মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেনে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী যখন ধীরে ধীরে কোণঠাসা হচ্ছেন, ঠিক তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ধাক্কা আওয়ামী লীগকে ফেলল আরও বিপাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস গেব্রেয়েসাস এক অভ্যন্তরীণ ইমেইলে ঘোষণা দিয়েছেন পুতুল অবিলম্বে ছুটিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডক্টর ক্যাথারিনা বোহেম, যিনি ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন নয়াদিল্লির সদর দপ্তরে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটল মাত্র ৬ মাসের মাথায়? বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন জানায়, পুতুলের বিরুদ্ধে অভিযোগ শুধু একটি নয়, একের পর এক স্তরে বিস্তৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মনোনয়নের সময় তিনি শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানসূচক পদের দাবিও করেছিলেন, যেটি বিশ্ববিদ্যালয় সরাসরি অস্বীকার করেছে। এর বাইরেও রয়েছে আরও গুরুতর অভিযোগ। $2.8 মিলিয়ন তহবিল বিভিন্ন উৎস থেকে জোগাড় করে নিজের ফাউন্ডেশন সূচনাতে স্থানান্তর করেন পুতুল, যার অর্থ ব্যবহার নিয়ে নেই কোনো স্বচ্ছতা। দুর্নীতির ধারা, প্রতারণার ধারা, ক্ষমতার অপব্যবহার সবকিছুর সমন্বয়ে দুটি মামলা দায়ের করেছে দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইতিহাসে এমন ঘটনা বিরল, তবে ঘটনাটি বিচ্ছিন্ন নয়। এটি একটি বিস্তৃত প্রক্রিয়ার অংশ, যেখানে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের গ্রহণযোগ্যতা ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। শেখ হাসিনা সরকারের পরিবারতন্ত্র নির্ভর পররাষ্ট্রনীতির ফল এখন পুরো জাতিকে কূটনৈতিক অস্বস্তিতে ফেলেছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।